হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি জেলা প্রশাসন কার্যালয় ময়মনসিংহ সংস্থাপন শাখার একটি সম্পর্কে। আজকের এই বিজ্ঞপ্তিতে আমরা দেখব মোট 5টি সেক্টরে 13টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি, গ্রেড ও বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরীক্ষায় উত্তীর্ণ, বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বয়স 2 বছর পর্যন্ত শিথিলযোগ্য, কম্পিউটার অপারেটর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় সেক্টরে দেখব লাইব্রেরি সহকারী, পদের সংখ্যা 1টি, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 মোতাবেক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। 3 নম্বর পদে হচ্ছে হিসাব সহকারী, পদের সংখ্যা 4টি, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা। জেলা প্রশাসক এবং জেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 মোতাবেক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষ হবে। 4 নম্বর পদে দেখব সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 5টি, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষ হতে হবে। 5 নম্বর অর্থাৎ সর্বশেষ পদে দেখব বেঞ্চ সহকারী, পদের সংখ্যা 2টি, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। শর্তাবলী রয়েছে, যে শর্তাবলী সম্পর্কে আপনাদের অবশ্যই জানতে হবে। শর্তাবলী সম্পর্কে আমরা একটু দেখে নেই। এখানে প্রথম শর্ত রয়েছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ময়মনসিংহ জেলা ব্যতীত অন্য কোনো জেলার লোক আবেদন করতে পারবে না। নির্ধারিত ফরমের আবেদন ফরমটি ময়মনসিংহ জেলা ওয়েবসাইট www.moymoysinh.gov.bd ও জেলা প্রশাসক কার্যালয় ময়মনসিংহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্ধারিত আবেদন ফরম নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করা হবে। প্রার্থীর বয়স সীমা 15/2/2025 সালের 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া বয়সসীমা সংক্রান্ত অন্যান্য বিধান প্রযোজ্য হবে। এবার দেখব মৌখিক পরীক্ষার সময় বর্ণিত সনদ সমূহের মূল কপি সঙ্গে আনতে হবে। এই বিষয়ে কিছু তথ্য সম্পর্কে: শিক্ষাগত যোগ্যতা সনদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ। মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতা-মাতা অথবা পিতামাতার মুক্তিযোদ্ধা সনদপত্র। প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। এতিম প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। আনসার ও গ্রাম প্রতিরক্ষী বাহিনীর সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্মে জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কর্তৃক সনদপত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের দপ্তর কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী
পরিচয়পত্র বিষয়ক সনদপত্র, ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্ট কপি সম্পর্কিত পরিচালিত সর্বশেষ সরকারি বিধিমালা অনুসরণ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদসমূহ পূরণে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধি 2020-এর আলোকে দ্য কম্পিউটার পার্সোনাল গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথরাইজ রিক্রুটমেন্ট রুলস 1995 অনুসরণ চাকরিতে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর যোগ্যতা বলে বিবেচিত হবে না। এ সম্পর্কে আরও কিছু তথ্য এখানে দেওয়া আছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীর পদ নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। প্রার্থীর নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থী এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন আবেদনপত্র শুরুর তারিখ হচ্ছে 15/2/2025 তারিখ সকাল 10টা হতে এবং সর্বশেষ তারিখ হচ্ছে 16/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্র প্রার্থী নিজের স্বাক্ষর এবং রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্র উল্লেখিত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন ফরমের তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। বন্ধুরা, দেখা গেল যে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ভিডিও সম্পর্কে যদি আরও কোনো মতামত থাকে বা আরও কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে এবং আপনাদের সকল সমস্যার সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।